আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ তোমাদের নিয়ে বেশ কিছু কথা বলবো, যেগুলা এই মোমেন্টে তোমাদের সাথে শেয়ার করা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তোমাদের একজন বড় ভাইয়া হিসেবে, তোমাদের একজন শিক্ষক হিসেবে তোমাদেরকে এই মোমেন্টে দাঁড়িয়ে কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন এবং কিছু উপদেশ দিব, যেগুলো হয়তো তোমার সামনের ১ বছরের পড়াশোনা এবং জার্নিটাকে সহজ করে দিবে। এবং তোমাদের জন্য একটা ফ্রি কোর্সে অ্যানাউন্সমেন্ট আছে, যেখানে তোমাদেরকে আমি কেমিস্ট্রি সেকেন্ড পার্টটা ফ্রি পড়িয়ে দেওয়ার প্ল্যান করতেছি। সো প্ল্যানটা এক্সিকিউট করতে পারলে ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে ফ্রি ক্লাসেসের মাধ্যমে সেকেন্ড পার্টের ম্যাক্সিমাম চ্যাপ্টার কভার করিয়ে দেওয়ার। সো চলো আগে আমার কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, যে তোমাদের নিয়ে কি কি পরামর্শ এখন দেয়ার আছে আমার। প্রথম কথা, যে তোমরা যারা এবার ২৬ ব্যাচের ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, তোমরা যদি সেকেন্ড ইয়ারে উঠে অন্তত একটা পেপার করে কভার করে না রাখো পরীক্ষার ৩ মাস আগেই, তাহলে তুমি কিন্তু শেষ পর্যন্ত কভার করতে পারবা না। তুমি যদি মনে করো যে ২৫ ব্যাচের মতো লাস্ট মোমেন্টে শেষ ৩ মাস ৪ মাসে শুধুমাত্র ওয়ান শর্ট ক্লাস দেখে পার করে যাবা শর্ট সিলেবাসের মতো, এটা হবে না। প্রথম কথা হচ্ছে যে তোমার সিলেবাস ফুল। ২ নাম্বার ব্যাপার হচ্ছে কারিকুলামে কোশ্চেন প্যাটার্নের বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে তোমার হাতে এখন যে ১ বছর সময় আছে, এই ১ বছর তুমি যদি পর্যাপ্ত পরিমাণ কাজে না লাগাও, লাস্ট মোমেন্টে যে তুমি ট্রাই করো, এটা তুমি কখনোই এই জায়গাতে শেষ করতে পারবে না। টোটাল সিলেবাস বেশ কঠিন একটা সিলেবাস এবং ব্রড, এবং এখানে প্রশ্ন করার হিউজ পরিমাণ জায়গা আছে। সো তোমাকে অনেক গুরুত্ব সহকারে এখন থেকে পড়তে হবে। তো কাজ কি? কাজ হচ্ছে এরকম যে তুমি সেকেন্ড পেপার আগামী ১ বছরে সেকেন্ড পেপারে সব কিছু তুমি কভার করে রাখো, সব কিছু তুমি ভালো মতো কভার করে ফেলো। ফিজিক্স সেকেন্ড পার্ট, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, ম্যাথ সেকেন্ড পার্ট, বায়োলজি সেকেন্ড পার্ট, ঠিক আছে? সব কিছু তুমি ভালো মতো কভার করে ফেলো আগামী ১ বছরে। এবং এই ১ বছরে কভার করবা লাস্ট যে ৩-৪ মাস, ওই সময় যে ফার্স্ট পেপারে হাত দিবা এবং ফার্স্ট পেপার একটা ডিপ ডাইভ করবা, লাস্টে যে ডিপ ডাইভ করবা। তো এখন এই সময়টাতে যখন তুমি সেকেন্ড পেপার পড়তেছো, তুমি এই সময় সেকেন্ড পেপার পড়তে যে আমি তোমাকে আমার পার্সোনাল পরামর্শ থাকবে যে তুমি পরিপূর্ণভাবে ওয়ান শট ক্লাসের উপর ডিপেন্ডেন্ট না হও। ধরো এইচএসসি ২৫ ব্যাচের জন্য প্রচুর পরিমাণে ওয়ান শট ক্লাস আছে, ওয়ান শট বেসিক, ওয়ান শট এটা, ওয়ান শট সেটা। তো পরিপূর্ণভাবে তুমি ওয়ান শট ক্লাসের উপরে ডিপেন্ডেন্ট না হও। প্রত্যেকটা চ্যাপ্টারের উপর যে ক্লাসগুলা করতেছো, এগুলা ৮ থেকে ১০ ঘন্টা রেঞ্জের যে ক্লাস আছে সেগুলা করো। ৮ থেকে ১০ ঘন্টা রেঞ্জের প্লেলিস্ট, ৮ থেকে ১০ ঘন্টা রেঞ্জের যে ক্লাস, মানে একটু ব্রড বেসিক কোশ্চেন সলভ, সিকিউ সলভ, এমসিকিউ সলভ, এগুলা সহজে ক্লাসগুলো আছে যেগুলোতে সব কিছু কভার করা আছে, এই টাইপের ক্লাসগুলা করো। যদি ফ্রি ক্লাসেস করো তাহলে এই টাইপের ক্লাসগুলো করো। যদি ফ্রি ক্লাসেস না করে কোনো কোর্সে ভর্তি হও, তাহলে সেই কোর্সে যাতে মোটামুটি কম্প্যাক্ট, অনেক বেশি ব্রড না আবার একদম ছোটও না, কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে তোমার সব কিছু কভার করে দিচ্ছে, এরকম ক্লাসেস করো। বারবার করো। এবং এই জায়গাতে আমার যেই তোমার প্রতি যে বেসিক পরামর্শ এবং যে মেসেজটা আমি দিতে চাই, শুধুমাত্র ওয়ান শট ক্লাস দেখে চ্যাপ্টার পার করে যাও না। একটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস দেখে তুমি বেসিক ক্লিয়ার করবা, একটা চ্যাপ্টারের ম্যারাথন ক্লাস দেখে তুমি বেসিক ক্লিয়ার করবা, তোমার ওটা সম্পর্কে সবকিছু ক্লিয়ারিটি আসবে। এরপরে তোমাকে যেটা করতে হবে, পর্যাপ্ত পরিমাণ নিজে প্র্যাকটিস করতে হবে, নিজে লিখে প্র্যাকটিস করতে হবে, নিজে নোট বানাতে হবে, নিজে যত পারো একটা চ্যাপ্টারকে অ্যাডজাস্ট করতে হবে, এখন থেকেই তুমি চেষ্টা করো একটা চ্যাপ্টারকে বেসিক স্টেজ, একটা চ্যাপ্টারের বেসিক পড়ো, তারপর একটা চ্যাপ্টারের সিকিউ সলভ করো, একটা চ্যাপ্টারের এমসিকিউ সলভ করো, একটা চ্যাপ্টার সম্পর্কে যত ধরনের অ্যানালাইসিস আছে করে ফেলো, আমার একটা বেসিক পরামর্শ হচ্ছে যে তুমি তোমার আগামী ১ বছরের জার্নিতে একটা রুটিন মেইনটেইন করো, মাস্ট। রুটিন ছাড়া আগাও না ভাইয়া, ২৬ ব্যাচ রুটিন ছাড়া আগাও না। একটা রুটিন মেইনটেইন করো, সেই রুটিনটা ফলো করে সব সময় ডিসিপ্লিন হও। ডিসিপ্লিন বলতে কি বুঝাচ্ছি, যে এই রুটিনটা নিয়মিত মেইনটেইন করে আগাবা। ৮ ঘন্টা ডেইলি পড়াশোনাটা মাস্ট, ৮ ঘন্টা ডেইলি পড়াশোনাটা একদম মাস্ট। অন্তত ৪ ঘন্টা নিজে পড়বা প্লাস ৪ ঘন্টা ক্লাস করবা। ক্লাস মানে কি, অনলাইন যে সমস্ত ক্লাসেসগুলো আছে, অনলাইন ক্লাসেসগুলো ৪ ঘন্টা তুমি যদি একদিনে করো, তাহলে যেই পরিমাণ নতুন ইনফরমেশন তোমার মাথার ভিতর ঢুকে, এগুলা অ্যাডজাস্ট করতে, এগুলা অ্যাডাপ্ট করতে, এগুলা শিখে প্র্যাকটিস করতে তোমার অন্তত ৪ ঘন্টা তো লাগেই। সো সেই ক্ষেত্রে ৪ ঘন্টা তুমি যদি ক্লাস করো, তাহলে অন্তত ৪ ঘন্টা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই দুইটা মিলে ডেইলি তুমি ৮ ঘন্টা পড়াশোনায় দিবা,
প্রতিদিন প্রতিদিন তুমি যদি দিতে থাকো এবং একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে দিয়ে থাকো, একদিন ফিজিক্স, একদিন কেমিস্ট্রি, একদিন ম্যাথ, এভাবে আস্তে 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 আগাইতে থাকো, দেখবা যে শেষ পর্যন্ত তোমার টোটাল সিলেবাস কভার হয়ে যাবে। আপাতত তুমি ফার্স্ট পেপারে চিন্তা কইরো না, ফার্স্ট পেপার গ্যাপ হইছে কি হইছে না হইছে চিন্তা কইরো না। পরীক্ষার আগের 4 মাস তুমি ফার্স্ট পেপার সহ সেকেন্ড পেপার পড়বা। এখন ফুল ফোকাস করো সেকেন্ড পেপারে এবং চেষ্টা করো যত দ্রুত সম্ভব আগামী 3-4 মাসের ভিতরে সেকেন্ড পেপার ফুলটা কভার করে ফেলতে। টিচার যদি স্লো আগায়, তুমি অনলাইনে ফ্রি ক্লাসেসের মাধ্যমে, অনলাইনে বিভিন্ন কন্টেন্ট রিসোর্সের মাধ্যমে নিজের রুটিন বানিয়ে, একটা ডিসিপ্লিন রুটিন বানিয়ে প্রতিদিন 8 ঘন্টা পড়াশোনার মাধ্যমে টানা পড়ে সব কভার করে ফেলো। বেসিক কভার করো, সিকিউ কভার করো, এমসিকিউ কভার করো, মেইন বই বারবার পড়ো। এই যে পয়েন্টটা বললাম, মেইন বই বারবার পড়ো, এটার কোনো বিকল্প নাই। তুমি যদি ভালো করতে চাও, মেইন বই যেটা আছে এই মেইন বই তোমাকে বেশি বেশি পড়তে হবে। মেইন বই বেশি বেশি পড়তে হবে, রিডিং পড়তে হবে, মেইন বই বোঝার চেষ্টা করতে হবে। মেইন বই পড়তে যেয়ে তুমি অনেক বেশি কনফিউজড হয়ে যেতে পারো, তোমার মেইন বই পড়তে যেয়ে অনেক বেশি কনফিউজ লাগতে পারে। এই জন্য কি করবা, ওই ওয়ান শট ক্লাস, বেসিক ক্লাস, ম্যারাথন ক্লাস এগুলো করার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে কোনগুলো তোমার লাগবে, কোনগুলো তোমার লাগবে না। দেন তুমি মেইন বই পড়ো, তুমি একা একাই নিজেই বাদ দিতে পারবা। পারলে দাগানো বই খোঁজো, অনলাইনে প্রচুর পরিমাণে দাগানো বই পাওয়া যাবে, দাগানো বই খোঁজো, সেই দাগানো বইগুলা ব্যবহার করে তারপরে তুমি চাইলে তুমি হচ্ছে যে মেইন বই পড়তে পারো। তাহলে তুমি বুঝতে পারো কোনগুলো আমার লাগবে, কোনগুলো লাগবে না, কোনগুলো আমি বাদ দিব। আর বারবার বই চেঞ্জ করো না, সেম বই অ্যাডমিশন পর্যন্ত পড়বা। এখন যে বইটা সিলেক্ট করে পড়ছো এইটাই একদম অ্যাডমিশন পর্যন্ত পড়বা, সেম নোট অ্যাডমিশন পর্যন্ত মেইনটেইন করবা, এটা তোমাকে অনেক হেল্প করবে, ঠিক আছে? আর যাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে প্রবলেম আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার কেমনে পড়বা বুঝতে পারতেছো না, আমার কাছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার সবচেয়ে ইজি লাগে। কারণ কি, পরিবেশ রসায়ন খুবই ইজি, পরিবেশ রসায়ন মাত্র 4টা থেকে 5টা ক্লাসেই 4 থেকে 5 ঘন্টার ক্লাসেই কভার করে ফেলা যায়, 5 ঘন্টার ক্লাসেই কভার করে ফেলা যায়। তুমি 5 ঘন্টার ক্লাস দেখে এটা যদি নোট করো এবং 5 ঘন্টার ক্লাস আর 2 দিন সময় নিয়ে আর 4 ঘন্টা তুমি যদি প্র্যাকটিস করো, পরিবেশ রসায়ন তুমি অ্যাডজাস্ট করে ফেলতে পারবা। এরপরে যে তোমাকে মেইন বই পড়ে অল্প অল্প করে নিজের ভিতরে অ্যাডজাস্ট করতে হবে, 1 সপ্তাহ দিলেই পরিবেশ রসায়ন তুমি ফুললি কভার করে ফেলতে পারবা। পরিমাণগত রসায়ন সেম, এটাও 5 ঘন্টার একটা ক্লাসে বা 5 ঘন্টার 5টা ক্লাসে কভার করে ফেলা যায়। তড়িৎ রসায়ন তো মাত্র 2টা ক্লাসে কভার করা যায়, 3টা থেকে 4টা টপিক আছে যেগুলো পড়লেই বোর্ডে চলে আসে। মেইন প্রবলেম হয় কি নিয়ে? মেইন প্রবলেম হয় হচ্ছে জৈব রসায়ন নিয়ে। জৈব রসায়ন সবচেয়ে কম্প্যাক্ট করে যদি পড়ায় বোর্ডের জন্য, তাহলে এখানে 12 ঘন্টা মতো ক্লাস লাগে। 12 ঘন্টা, বেশি না, তোমাকে 40-50 ঘন্টা 60 ঘন্টার ক্লাস করা লাগবে না, মাত্র 10 থেকে 12 ঘন্টার ক্লাসে 10 থেকে 12 ঘন্টার ক্লাসে 10 থেকে 12 ঘন্টার ক্লাসে A to Z বেসিক এমসিকিউ সিকিউ সব কভার করা যায়। তোমাদের নিয়ে আমার একটা প্ল্যান আছে, আমি তোমাদের হচ্ছে যে পরিবেশ রসায়ন, পরিমাণগত এবং তড়িৎ, মানে হচ্ছে অন্য জায়গায় যেগুলোকে তোমার 1000 টাকার কোর্স করে সাইকেল আকারে বিক্রি করে, এটা আমি তোমাদের ফ্রি পড়াবো, আমার এটা তোমাদের নিয়ে প্ল্যান আছে। আর তোমরা যদি আমার কাছে জৈব রসায়ন পড়তে চাও, আমি মাত্র 12টা ক্লাসে তোমাদেরকে জৈব রসায়ন কমপ্লিট করাই দিব। এবং জৈব রসায়নের সাইকেলে সবাই কি করে, তোমার হচ্ছে যে 1000 টাকার উপরে চার্জ করে তোমাদেরকে করে, এটা আমি অর্ধেক দামে, আমি সবসময় কম প্রাইস এবং কোয়ালিটি এডুকেশনে বিশ্বাস করি, মাত্র 500 টাকায় তোমাদের জন্য জৈব রসায়ন ব্যাচ লঞ্চ করতে পারি। তো তোমাদের যদি রেসপন্স ভালো আসে তাহলেই করব, ভালো না আসলে তোমরা আমার জৈব রসায়নে অলরেডি হিউজ পরিমাণে ফ্রি কম্প্যাক্ট ক্লাস আছে, যেগুলো দেখে কভার করলেই জৈব রসায়নের A to Z পেয়ে যাবো। তুমি জৈব রসায়ন মিল্টন ভাইয়া লিখে সার্চ দাও, আমার যে কম্প্যাক্ট ক্লাসগুলো আছে সেগুলো রিভিউ সেকশনে দেখো, কমেন্ট সেকশনে দেখো, পোলাপান কি পরিমাণ হেল্প পাইছে। 25 ব্যাচ 24 ব্যাচের পোলাপান, অ্যাডমিশন জৈব যৌগ আছে, তোমার এইচএসসি জৈব যৌগ আছে, জৈব যৌগের এমসিকিউ ট্রিক্স আছে, সব ধরনের ক্লাস জৈব রসায়নে আমি দিয়ে রাখছি। সো তোমাদের রেসপন্স ভালো হলে নামাবো, না হলে নাই। আমি টোটালি অ্যাডমিশন নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, অ্যাডমিশনে আমার ব্যাচগুলো রান হইতেছে, বাট আমি এই 3টা চ্যাপ্টার তোমাদের ফ্রি পড়াবো। এখন কিভাবে তুমি এই 3টা চ্যাপ্টারের ফ্রি কোর্সে জয়েন করবা? ফ্রি কোর্স হইলেও এইটাকে আমি হচ্ছে তোমাদের পেইড গ্রুপে, মানে ফ্রি কোর্স হলো প্রাইভেট গ্রুপে অ্যাড করে সেখানে তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে একটা রুটিন মেইনটেইন করে শেষ করাবো। 2 মাসে আমি তোমাদের এটা শেষ করাই দিব, ঠিক আছে? সো 2 মাসে যদি শেষ করতে চাও তাহলে কিভাবে জয়েন করবা? এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে, পিন কমেন্টে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেই গুগল ফর্মটা ফিল আপ করবা। ফিল আপ করে যখন সাবমিট করবা, সাবমিট বাটন ক্লিক করলেই তোমার হচ্ছে ফেসবুক গ্রুপে লিঙ্ক চলে আসবে। ফেসবুক গ্রুপে জাস্ট জয়েন রিকোয়েস্ট দিবা,
ফেসবুক গ্রুপে যে লিঙ্ক আসবে সেখানে জয়েন রিকোয়েস্ট দিবা, জয়েন রিকোয়েস্ট দিলেই ওখান থেকেই তুমি হচ্ছে যে আমাদের টোটাল কোর্সের ক্লাসগুলোর অ্যাক্সেস পেয়ে যাবা, বুঝতে পারছো? সো ওখান থেকেই তুমি আমাদের কোর্সের ক্লাসগুলোর অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। এবার এই যে গ্রুপের অ্যাক্সেস পাচ্ছ, এখানে জয়েন করতে যে যখন তুমি ফর্ম ফিল আপ করবা, ফর্ম ফিল আপের একটা অপশন আছে, যে অপশন হচ্ছে তুমি তোমার 3 জন ফ্রেন্ডকে আমাদের এই কোর্সে জয়েন করার জন্য বলবা, মানে ইনভাইট করবা যে আমাদের এই কোর্সে তুমি জয়েন করো। সেই 3 জন ফ্রেন্ডকে যখন তুমি বলবা, সেটা একটা স্ক্রিনশট নিয়ে তোমাকে কি করতে হবে, ওই গুগল ফর্মে আপলোড করতে হবে। যেই 3 জন ফ্রেন্ড যাদেরকে তুমি বলবা, ওরা আবার যখন জয়েন করবে, ওরা আবার নিজেদের 3 জন ফ্রেন্ডকে বলবে। মানে আমার এই ফ্রি কোর্সটার এইটার করার কারণ হচ্ছে যাতে আমি পর্যাপ্ত পরিমাণ মানুষকে ফ্রিতে পড়াইতে পারি, ঠিক আছে? পর্যাপ্ত পরিমাণ মানুষকে ফ্রিতে পড়াইতে পারি, হিউজ নাম্বার অফ স্টুডেন্টকে ফ্রিতে পড়াইতে পারি। তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো, ভাইয়া তাহলে ইউটিউবে ফ্রি ক্লাস দিলেই তো হইতো, ইউটিউবে ফ্রি প্লেলিস্ট করলেই তো হইতো। দেখো, পেইড ক্লাসের মাঝখানে ফ্রি ক্লাস নিতে গেলে, মানে ধরো যখন আমার ফুল অ্যাডমিশনে আমি অনেকগুলো ব্যাচ পড়াবো, এর মাঝখানে ফ্রি বারবার ক্লাস নিতে গেলে রুটিন মেইনটেইন হয় না। এই জন্য আমি এই জিনিসটাকে ফ্রি রাখছি, বাট তোমাদেরকে যখন একটা পেইড গ্রুপে নিয়ে আনবো এবং সেখানে তোমাদের একটা ক্লাসের রুটিন দিব, সেই অনুযায়ী তোমাদেরকে লাইভ ক্লাসেস নিতে থাকবো, তখন এই ক্লাসগুলো আমার নেওয়া হয়ে যাবে। তোমাদেরকে আমি এই জায়গায় প্রাইভেটে পড়াই ফেলবো, পরবর্তীতে দেখা যাবে যে যখন তোমাদের সব ফুল কোর্স কভার হয়ে যাবে, তখন তোমাদের জন্য নেওয়া এই ক্লাসগুলো আমার থেকে যাবে। এই ক্লাসগুলো কিন্তু পরে আমি যখন তোমরা হচ্ছে যে শেষ করে ফেলবা, যখন তোমরা অনেক অ্যাক্টিভ হবা, শেষ মুমেন্টে পড়াশোনা করতে যাবা, তখন এই ক্লাসগুলো একসাথে করে তোমাদের জন্য ইউটিউবে পরবর্তীতে আমি পাবলিশ করতে পারবো, ঠিক আছে? সো তোমাদেরকে আমি ফ্রিতেই পড়াবো, বাট প্রাইভেট গ্রুপে পড়ানোর কারণ হচ্ছে যাতে একটা রুটিন মেইনটেইন করে আমার নিয়মিত ক্লাস নেওয়ার একটা মানসিকতা থাকে, আমি একটা রুটিনের ভিতর দিয়ে যাই। এই জন্য আমি চাচ্ছি যে তোমরা পর্যাপ্ত পরিমাণ মানুষ জয়েন করো। এই জন্য তুমি তোমার 3 জন ফ্রেন্ডকে জয়েন করাবা, তাদেরকে বলবা তারা যেন প্রত্যেকে আবার 3 জন ফ্রেন্ডকে জয়েন করায়। এভাবে তোমরা 4 থেকে 5,000 স্টুডেন্ট জয়েন হয়ে যাও। আমি চেষ্টা করব তোমাদেরকে যে আমাদেরকে একদম হাই কোয়ালিটি সার্ভিস প্রোভাইড করানোর, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এমসিকিউ সলভ করায় দেওয়ার, সিকিউ সলভ করায় দেওয়ার, বেসিক তো একদম A to Z পড়ানোর। সো তোমাদের সাথে দেখা হচ্ছে ক্লাসে, দেখা হচ্ছে অন্যান্য ব্যাপারগুলোতে, এবং এই কোর্সটা ইনশাল্লাহ আমি লঞ্চিং একটা ভিডিও বানাবো, সেটা তো দেখা হবে। আর আপাতত তুমি হচ্ছে যে তোমার ফ্রেন্ডগুলোকে এই ব্যাপারটা সম্পর্কে বলো যে মিল্টন ভাই আমাদেরকে কেমিস্ট্রি ফ্রিতে পড়াবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।